নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলার রেসিপি। এইভাবে বানালে কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হয়, আর বানানোও কিন্তু খুব সহজ। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছি। তো রেসিপিটা পুরোটা দেখার কিন্তু আপনাদেরকে অবশ্যই অনুরোধ রইল। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। তো সবার প্রথমে আমি কিন্তু কাবলি ছোলাটাকে আমি এখানে 4 থেকে 5 ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে প্রেসারে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি। তারপরে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। সর্ষের তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কোচানো, দিয়ে দিলাম টমেটো। দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু ভালো মতন করে ভাজা ভাজা করে নেবো। এবার এদিকে আমি একটা মশলা তৈরি করবো, তার জন্য এখানে 2 চামচ মতন টক দই নিয়ে নিয়েছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, সামান্য একটু পরিমাণে চিনি আর হাফ চামচ মতন নিয়েছি জিরের গুঁড়ো। সমস্ত মশলাটা আমি মিক্স করে সাইডে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তো আলুটা দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুনটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন আদা বাটা আর হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব। ভালো মতন করে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো জল ঝরিয়ে নেওয়া মটরটা। মটরটা আমি প্রেসারে যেটা সেদ্ধ করে নিয়েছিলাম ওটা কিন্তু জলটা আমি দিইনি, জলটা ছেঁকে দিয়েছি। জলটা কিন্তু ফেলে দিইনি, ওই জলটাই কিন্তু এর মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করে দেবো। তো এটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দই আর সব মশলা দিয়ে সেটা কিন্তু অ্যাড করে দিলাম। গ্যাসটা লোতে দিয়ে এবার আমি 3 থেকে 4 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা খুব ভালো মতন করে কষানো হচ্ছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন ধনের গুঁড়ো, দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস তখনই বুঝতে হবে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপরে দিয়ে ওপর দিয়ে একটুখানি ঘি, গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি।